আসসালামু আলাইকুম সবাইকে। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদমান। আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো চলুন দেখা যাক অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কি করতে হয়। IELTS রাইটিং পার্ট 2 অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ অ্যান্ড অর ডিসঅ্যাডভান্টেজ ইজ সিমিলার টু অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। জাস্ট খালি কিছু ডিফারেন্স আছে। সেখানে আপনি কি করবেন? ফার্স্টলি অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজে আপনি টু ওয়েজ এটা করতে পারেন। একটা হচ্ছে আপনি একটা পয়েন্টের সাথে সাপোর্ট দিতে পারেন, তারপর হচ্ছে সেই পয়েন্টটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বের করতে পারেন, বা আপনি এটাকে টু ওয়ে করে ডিসক্রাইব করতে পারেন। টু ওয়ে ডিসক্রিপশনটা হচ্ছে আপনি একটা জিনিসের অ্যাডভান্টেজও বের করবেন, ডিসঅ্যাডভান্টেজও বের করবেন, তারপর হচ্ছে কনক্লুশনে গিয়ে তারপর হচ্ছে এটার ডিটেলসগুলো দিবেন আপনি। সো এটা রাইটিং স্ট্রাকচারটা কেমনে হবে? ফার্স্টলি অ্যানালাইজ দি কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনগুলো আপনার অ্যানালাইজ করা লাগবে, যে কোয়েশ্চেনের মধ্যে কি কি বলা আছে বা কোয়েশ্চেনের মধ্যে তারা কি চেয়েছে, মেইন পয়েন্ট অ্যান্ড থিম। ওই ছোট একটি সেন্টেন্সের মধ্যে আপনার বুঝতে হবে যে তারা কি চাচ্ছে। সেটা অনুযায়ী আপনারা হচ্ছে সেকেন্ডলি উইল জেনারেট আইডিয়াস। আপনারা এটার পর হচ্ছে আইডিয়া বের করবেন যেটাকে কিভাবে লেখা যায়, কি নিয়ে লেখা যায়। যদি বলে আপনাকে যে গাড়ি ভালো না বাস ভালো, আপনি ক্রিয়েটিভভাবে লিখবেন যে বাস অ্যাক্সিডেন্ট হলে তো রিস্ক কম, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে রিস্ক বেশি, বা গাড়ি অ্যাক্সিডেন্টে সেফটি বেশি, বাস অ্যাক্সিডেন্টে রিস্ক কম। বা অন্যভাবে লিখতে পারেন যে বাসের দাম বেশি, বাসে পলিউশন করে, গাড়ির দাম বেশি, গাড়ি পলিউশন করে। এটাকে আপনি যেভাবে লিখেন, এখানে কোনো আপনার রাইটিং টাস্ক 1-এ তো হচ্ছে আপনি স্ট্রাকচার ওয়াইজ দিচ্ছেন, রাইটিং টাস্ক 2-তে হচ্ছে আপনার তো কোনো ইনকারেক্ট অ্যান্সার নেই, কারণ আপনি এখানে আপনার নিজের ওপিনিয়ন শেয়ার করছেন। বাট যেহেতু কোনো ইনকারেক্ট আনসার নেই, এর মানে এই না যে আপনি আপনার রেলিভেন্সির বাইরে চলে যাবেন। আপনি অলওয়েজ রেলিভেন্ট হয়েই সব আনসারগুলো আপনি এখানে দিবেন। লাস্টলি হচ্ছে আপনি যখন একটা প্যাসেজ লিখেছেন, মেক শিওর করবেন ওটার মধ্যে ভোকাবুলারি এনরিচ অ্যান্ড হাই ভোকাবুলারি ইউজ করার। ভোকাবুলারি এনরিচ যখন হবে আপনার এখানে, তখন দেখবেন যে আপনার একটি প্যাসেজের কোয়ালিটিও অনেক বেশি বেড়ে যাবে। তখন আপনার যারা রিডার থাকবে বা এক্সামিনার থাকবে, তারা এটা পড়েও অনেক ইন্টারেস্টেড ফিল করবে। অন্যদিকে হচ্ছে আপনার প্যাসেজটাও দেখতেও অনেক সুন্দর লাগবে। In an agree or disagree question, you need to have introduction, outline statement and opinion statement. সো এখানে আপনি ফার্স্টলি ইন্ট্রোডাকশন দিচ্ছেন প্যারাফ্রেজিং করে, বা নর্মাল আপনি ইন্ট্রোডাকশন লিখছে যে আপনি কোনটা মানে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছেন অ্যান্ড এভরিথিং। এরপর হচ্ছে আপনি একটা আউটলাইন স্টেটমেন্ট দিবেন, যেটা হচ্ছে আপনার কোনটা কি বিষয় অ্যান্ড এভরিথিং সেটা নিয়ে আপনি হচ্ছে বডি একটা লিখলেন। সেকেন্ড বডিতে আপনি হালকা লিখলেন হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে। তারপর হচ্ছে আপনি আপনার লাস্টলি ওপিনিয়ন স্টেটমেন্টটা দিবেন, যে আমি বিলিভ করি এটা আমরা দেখলাম, গাড়ি আর বাসের মধ্যে আমরা কম্প্যারিজন করলাম, গাড়ি আর বাসের মধ্যে কম্প্যারিজন করার পরে দেখলাম হচ্ছে বাসই বেটার, গাড়ি বেটার না, অ্যান্ড এভরিথিং। বা এটাকে আমি যদি আরো পারফেক্টলি যদি এলাবোরেট করে বলি আপনাদেরকে, তাহলে এইভাবে বলা যায় যে ধরুন স্মার্টফোন বেটার নাকি আপনার হচ্ছে আগের মোবাইল ফোনগুলো বেটার। আপনি এখানে যদি স্মার্টফোন নিয়ে লেখেন, বলবেন যে এটা অ্যাডভান্টেজ হচ্ছে অনেক কিছু করা যায় একটা নর্মাল মোবাইল ফোন থেকে। এখানে হচ্ছে আপনার ছবি টবি তোলা যায়, এখানে অনেক অ্যাক্সেসিবিলিটি আছে। ডিসঅ্যাডভান্টেজ যদি আপনি দিতে চান, তাহলে আপনি এভাবেও দিতে পারেন যে এটার জন্য মানুষ অনেক ডিস্ট্র্যাক্টেড থাকে, মানুষের কাজ হয় না, এখানে এগুলোর দামও অনেক বেশি, সেগুলো হচ্ছে একটা মেনটেনেন্স করাও অনেক টাফ, কারণ এগুলো অনেক লেটেস্ট আপডেট হয়ে যাচ্ছে। সো মানুষের বারবার ফোন চেঞ্জ করা লাগে। পুরান ফোন যদি বলে অ্যাডভান্টেজ কি, তাহলে হচ্ছে এগুলো চিপে পাওয়া যায়। এগুলোর মধ্যে আপনি ওরকম সোশ্যাল মিডিয়াতে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবেন না, আপনি আপনার রিয়েল লাইফের কাজে অনেক ফোকাস থাকবেন। তাহলে অন্যদিকে এগুলো আপনার চেঞ্জও করা লাগবে না, একটা ফোনই আপনার অনেকদিন টিকবে। এরকম করে হচ্ছে আপনি এটাকে ডেসক্রাইব করলেন। ডেসক্রাইব করার পর লাস্টে বললেন যে ইভেন দো মোবাইল ফোন যেগুলো আছে পুরনগুলো, সেগুলো যতই ভালো হোক আমার কাছে স্মার্টফোনই ভালো লাগে। বা আপনি বললেন যে ইভেন দো স্মার্টফোন যতই ভালো হোক আমার কাছে পুরান আগের ওই মোবাইল ফোনগুলোই ভালো লাগে, কারণ হচ্ছে যে ওগুলোর মধ্যে কোনো আমার স্ট্রেস নেওয়া লাগে না, সোশ্যাল মিডিয়ায় 24/7 বসে থাকি না, ওগুলো চুরি হলেও কোনো আমার সমস্যা নেই। এরকম করে আপনি আপনার লাস্টে ওপিনিয়নটা স্টেটমেন্ট করবেন। তো আমরা তো এখন জানলাম যে এটা কিভাবে করা লাগবে। তো চলুন আমরা একটা এক্সাম্পল প্যাসেজ দেখি, সেটা আপনারা নিজেরা কমপ্লিট করবেন, তারপর আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখব। সেটার আগে এসে স্ট্রাকচারটা আমরা একটু রিফ্রেশ করে নেই। যেটা বললাম, ইন্ট্রোডাকশন, মেইন বডি প্যারাগ্রাফ 1 অ্যাডভান্টেজ, মেইন বডি প্যারাগ্রাফ 2 ডিসঅ্যাডভান্টেজ, দেন কনক্লুশন। এখানে আপনার
বলাই আছে, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, ইন্ট্রোডাকশন দেয়, তারপর প্যারাফ্রেজ করে কোশ্চেনের আনসার দেয়, আউটলাইন করে মেইন আইডিয়াটাকে, তারপর হচ্ছে তার ওপিনিয়নটাকে হালকাভাবে দেয় ইফ রিকোয়ার্ড। মেইন বডি প্যারাগ্রাফ 1 হচ্ছে তারপর অ্যাডভান্টেজ দেয়, টপিক সেন্টেন্সটা স্ট্রাকচারটা সেট আপ করে, সেটাকে এক্সপ্লেইন করে, দেন হচ্ছে কনসিকুয়েন্সটা দেয়। সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে আপনি চাইলে ডিসঅ্যাডভান্টেজ দিলেন, দিয়ে হচ্ছে টপিক সেন্টেন্স দিলেন, ওটার সাথে এক্সাম্পল দিলেন, এক্সপ্লেনেশন দিলেন যে এক্সপ্লেন হচ্ছে এটা কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বা প্রবলেম এটা কি, সেটা দেওয়ার পর হচ্ছে কনসিকুয়েন্সটা আপনি দিলেন। তারপরে লাস্টে হচ্ছে সামারাইজ করবেন কি পয়েন্টগুলোকে, যে আপনি এখান থেকে কি জানলেন, আপনি এটা কোনটা ইয়ে করবেন, যে স্টেট ইউর ওপিনিয়ন ইফ রিকোয়ার্ড। এভাবে করে হচ্ছে আপনি প্যাসেজটাকে করছেন। সো এবার স্যাম্পল কোশ্চেনে যাই আমরা। Question: A lot of places in the world rely on tourism as a main source of income. Unfortunately, can also be a source of problems if it is not well managed. Do you agree or disagree? So এখানে বলছে যে ট্যুরিজম থেকে অনেক দেশগুলো হচ্ছে রিলাই করছে, and অনেক তাদের আর্থিকভাবে তারা বৃদ্ধি পাচ্ছে, আবার অন্যদিকে ট্যুরিজম দিয়েই তাদের অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেটাকে যদি পারফেক্টলি ম্যানেজ না করা হয়। সেটাকে আপনি অ্যাগ্রি করেন না ডিসঅ্যাগ্রি করেন, সেটাকে আপনি তারপরে মাথায় রেখে আপনি সেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বের করে এখন একটি প্যাসেজ তৈরি করুন, ভিডিওটাকে পজ রাখুন, আর প্যাসেজটি কমপ্লিট হলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। এতক্ষণে আপনাদের আনসারটি অবশ্যই বের হয়ে যাওয়ার কথা। তো চলুন আমরা একটা স্যাম্পল আনসার দেখে আসি। স্যাম্পল আনসার এখানে কিভাবে তারা ওই জিনিসটাকে ট্যাকল করে লিখেছে। Although holiday makers contribute hugely to the economies of many popular destinations, the influx of tourists can also cause serious issues. Even though holiday makerরা ইকোনমিতে অনেক একটা কন্ট্রিবিউট ভালো রেখেছে, কিন্তু ট্যুরিস্টের জন্য অনেক ইস্যুসও হতে পারে। This essay will demonstrate how tourism can transform the economy of poor areas, but also show that this can lead to such problem as the displacement of local people. এখানে বলছে এখন যে গরিব যে এরিয়াগুলো আছে তাদের জন্য ট্যুরিজম কি বেনিফিটটা করছে, আবার অন্যদিকে এই ট্যুরিজমের জন্য ওই জায়গার লোকালয়ের যে মানুষগুলো আছে তারা কিভাবে এক প্লেস থেকে আরেক প্লেসে ডিসপ্লেস হয়ে যাচ্ছে। Whilst acknowledging that there are drawbacks, the essay will argue that the advantage of the tourist industry outweigh the disadvantage. Even though এখানে অনেকগুলো ড্রব্যাক আছে, এসেটা দেখাবে কিভাবে অ্যাডভান্টেজ ইজ বেটার দেন ডিসঅ্যাডভান্টেজ। সো ফার্স্টলি যেটা হচ্ছে আপনার প্যারাফ্রেজ করেছে, although holiday makers contribute hugely to the economies of many popular destinations করে কান্ট্রির জন্য রিলায়েন্ট করে এটাকে প্যারাফ্রেজিং করে আনসারটাকে লিখেছে, তারপর এটা বডিটাকে বানিয়েছে, তারপর লাস্টের দিকে সে কিন্তু কনক্লুশনে মেনশন করে দিচ্ছে কনক্লুশন স্টাইলে যে সে অ্যাডভান্টেজ নিয়ে এখানে কথা বলবে, তারপরে সে হচ্ছে বডিতে স্টোরি বিল্ড আপ করা শুরু করে। One country has experienced a significant economic boost from tourism is Thailand. সো যেই দেশটা ইকোনমিক বুস্ট পেয়েছে ট্যুরিজম থেকে সেটা হচ্ছে থাইল্যান্ড। Over the past 50 years, many of its small fishing villages where people often struggle to make a living, এখানে একটু বানান ভুল আছে, have been developed into thriving holiday destinations. সো এখানে হচ্ছে 50 বছরের মধ্যে যারা যেই ভিলেজটা ছিল ফিশিং এর জন্য, সেটা এখন হলিডে ডেস্টিনেশন হিসেবে অনেক থ্রাইভ করছে। আমরা কিন্তু ইউজুয়ালি জানি যে ব্যাংকক, থাইল্যান্ড কত ফেমাস হয়েছে ফর ট্যুরিজম, হলিডেজ, তারপরে ফুকেট, এগুলো কিন্তু এখন এশিয়ার মধ্যে অনেক টপ ট্রেন্ডিং ঘুরতে যাওয়ার জন্য। With all the hotels, restaurants, shops and other tourist facilities that have been developed, there are now enough jobs for everyone and the general standard of living has greatly increased. Even though আগে ওদের ইয়েটা কম ছিল, যে ফিশিং করে ওরা যা পেত, এখন এই হোটেল টুরিস্ট ফ্যাসিলিটিসের জন্য সবাই জন্য নতুন নতুন জবস ক্রিয়েট হচ্ছে, সেটার জন্য তাদের ইনকামও ওভারঅল বাড়ছে। Many local people have spotted new business opportunities and become entrepreneurs, which has further diversified economy. এখানে অনেক লোকাল মানুষরাও অপরচুনিটি দেখেছে, এন্টারপ্রেনার হয়ে গিয়েছে। আমি যখন ব্যাক ইন 2019 ব্যাংকক যাই, তখন আমি এখানে অনেক কিছু দেখতে পারি, যেমন হচ্ছে যে ছোট ছোট স্টল হয়েছে, ছোট ছোট দোকান হয়েছে, চায়না থেকে প্রোডাক্ট এনে ওরা স্ট্রিটে সেল করছে, আর ওগুলো ভালোভাবেই চলছে। সো ওগুলো দেখে আমরা কিন্তু ইউজুয়ালি ডিটারমাইন করতে পারি যে এত যে ছোট ছোট নতুন নতুন দোকান হচ্ছে ওই জায়গায়, নতুন নতুন ওগুলো কারা করছে? অবভিয়াসলি এন্টারপ্রেনার্স।
সো ওই এন্টারপ্রেনার্স হচ্ছে বেশিরভাগ ওই লোকালয়ের মানুষরাই, যারা হচ্ছে ক্রিয়েটিভলি জিনিসগুলো দেখছে, কোন জিনিসটা এখানে চলতে পারে, ট্যুরিস্টরা যারা বিদেশ থেকে অন্য অন্য দেশ থেকে যারা ঘুরতে আসছে তারা এখানে কি কিনতে পারে ইত্যাদি ইত্যাদি করে তারা তাদের নিজের মতো মার্কেট ক্রিয়েট করে নিচ্ছে। অন্যদিকে এখন আমরা কথা বলবো হচ্ছে ভেনিস নিয়ে। এখানে সেকেন্ড পার্টটা ওরা যেটা বলে সেখানে হচ্ছে ইন ভেনিস on the other hand, the huge popularity of the beautiful canals and stunning architecture with visitors from around the world has had a negative impact on local residents. So ভেনিসে হচ্ছে আবার ওরা এখানে নেগেটিভ নিয়ে কথা বলছে যে এটা এত পপুলারিটি হয়েছে যে এটার জন্য ওই জায়গায় যারা হচ্ছে লোকালয়ের মানুষরা আছে তাদের জন্য এটা ক্ষতি হচ্ছে। কি হচ্ছে দেখা যাক। The growing need for tourist accommodation, places to eat and shop has forced many people from their homes to make a way for their new development. So যেহেতু ওই জায়গায় অনেক ডিমান্ড বাড়ছে সেই কারণে ওই জায়গায় এখন নতুন নতুন শপস হচ্ছে, রেস্টুরেন্টস হচ্ছে, নতুন নতুন টুরিস্ট এক্সট্রাকশন হচ্ছে, হোটেলস হচ্ছে, সেগুলো করার জন্য তাদের জায়গা লাগবে। সেই জায়গাটাই হচ্ছে লোকালয়ে যে মানুষদের যে বাসা বাড়ি ছিল সেগুলোকে তারা হচ্ছে কিনে নিয়ে বা তাদেরকে জোর করে সেখান থেকে সরিয়ে তারপর সেগুলোকে সেই জায়গায় হচ্ছে বানানো হচ্ছে। Not only have these people suffered having to move away from their family and friends, but the situation has also resulted in a lost sense of community in the worst affected areas. ওরা খালি সাফার করেনি যে তাদের বাসা সরিয়ে দিয়েছে, বাট তাদের কানেকশন, তাদের কমিউনিটির যে কানেকশনটা ছিল আর তারপর হচ্ছে যে তারা যে কমিউনিটিতে বিলং করতো সেই সব জিনিসই ওই জায়গা থেকে এখন মুছে যাচ্ছে। এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েছে, সেকেন্ডে হচ্ছে অ্যাডভান্টেজ বলছে, পরেরটা ডিসঅ্যাডভান্টেজ, লাস্টলি হচ্ছে কনক্লুশনে যাই এবার আমরা। ইন কনক্লুশন, although mass tourism can sometimes result in local residents having to be relocated, it greatly improved the lives of most people as well as contributing significantly to the national economy. এখানে কি বলছে, even though although mass tourism can sometimes result in local residents having to be relocated, মানে হচ্ছে এখানে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ বলছে যে রিলোকেশনে অনেকগুলো সমস্যা হচ্ছে, বাট এখান থেকে যে মানুষের যে লাইফস্টাইলটা ইমপ্রুভ হচ্ছে, একটা দেশে জিডিপি যেভাবে বাড়ছে, ইনকাম যেভাবে বাড়ছে, সেটার জন্য এখানে একটা ভালো কন্ট্রিবিউশন আসছে। সেটার জন্য হেন্স দি পজিটিভ এফেক্টস অফ ডেভেলপিং এ ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেফিনেটলি আউটওয়েট দি ড্রব্যাকস। মানে হচ্ছে এই পজিটিভ এফেক্টগুলোর জন্যই সে বিলিভ করে যে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি একটা ভালো একটা জিনিস, আউটওয়েটিং দিস দেয়ার ড্রব্যাকস, খারাপগুলো বাদ দিয়ে। তো এখানে আমরা এখানে প্যাসেজটা দেখেছি যে ট্যুরিজম নিয়ে কথা হচ্ছে, ইন্ট্রোডাকশন দিল, বডিতে ফার্স্টে অ্যাডভান্টেজ দিল, পরে বডিতে তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ দিল, কনক্লুশনে দিল হচ্ছে যে সে বিলিভ করে যে অ্যাডভান্টেজ ওয়েজ মোর দেন ডিসঅ্যাডভান্টেজ, তাই সে অ্যাডভান্টেজের সাথেই যাবে। সো এটা হচ্ছে ওভারঅল প্যাসেজের কিভাবে করতে হয় সেটার ডেটাগুলো দেওয়া। পরে আমরা কিছু টিপস দেখি। গিভ ক্লিয়ার ইন্ডিকেশন ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। আপনি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন সেটা ক্লিয়ার ইন্ডিকেশন দিবেন, ফার্স্টেও দিবেন পারলে, আর লাস্টে তো মাস্টই। ডোন্ট স্টার্ট ইমিডিয়েটলি, কোয়েশ্চেন দেখার সাথে সাথে শুরু করে যাবেন না। ফার্স্ট এটাকে দেখবেন, একটু আন্ডারস্ট্যান্ড করবেন কীভাবে এটাকে ক্রিয়েটিভলি লেখা যায়, তারপর হচ্ছে আপনি স্টার্ট করবেন। ইউজ 4 প্যারাগ্রাফ। আপনি এখানে ইউজুয়ালি কিন্তু চাইলে কিন্তু ফার্স্ট বডি, সেকেন্ড বডির সাথে থার্ড বডি দিয়েও করতে পারেন, বাট ইউজুয়ালি একটা সুন্দর করে প্যাসেজ স্ট্রাকচার টাইম মেনটেন করে করতে হলে আপনার এটাকে 4 প্যারাগ্রাফের মধ্যে রাখাই হচ্ছে বেস্ট। ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, কনক্লুশন, সেভাবে করে অর্গানাইজ ইউর প্যারাগ্রাফ। সুন্দর করে আপনি এটাকে অর্গানাইজ করবেন পারফেক্টলি, কীভাবে ইন্ট্রোডাকশনটা যাচ্ছে, ইন্ট্রোডাকশনের সাথে কেমনে আপনি হচ্ছে বডি 1টাকে লিঙ্ক করছেন, আর স্মুথলি যদি লিঙ্কেজটা হয়, যদি রিডার যদি কনফিউজ ফিল না করে, তারপরে হচ্ছে বডি 1 থেকে বডি 2তে কীভাবে সুন্দর করে কানেক্টেড হয়ে যাচ্ছে, দেন ফাইনালি আপনার এটা কীভাবে বডি 2 থেকে কনক্লুশনে যাচ্ছে সেটা আপনার মেনশন করা লাগবে। আর পুরো প্যাসেজটা যদি থিম যদি ক্লিয়ার থাকে, আপনার যদি কনফিউশন না হয় এটাকে এক্সপ্লেন করার জন্য, কারণ আপনি তো এটাকে লিখে এক্সপ্লেন করছেন, যে রিড করবে তার যদি কনফিউশন হয় তাহলে আপনার এটা এক্সপ্লেনেশনে কনফিউশন হয়েছে। সো মেক শিওর করে আপনি পারফেক্টলি রিড করেন, যে রিডার থাকবে সে যদি এটা পারফেক্টলি যদি থিমটা ধরতে পারে। এক্সটেন্ড অ্যান্ড ডেভেলপ ইউর আইডিয়াস উইথ এক্সাম্পল। আপনি আপনার এই আইডিয়াটাকে হচ্ছে এক্সটেন্ড করবেন যত পারেন সম্ভব ওই 250 ওয়ার্ড উপরে যাওয়ার জন্য, অ্যান্ড সুন্দরভাবে এক্সটেন্ড করবেন এক্সাম্পল দিয়ে, যদি এটা যদি অনেক সুন্দর সাউন্ড করে। রাইট শর্ট কনক্লুশন। ইউজুয়ালি আপনার হচ্ছে আমরা যখন কনক্লুশন করতে চাই
তখন এই জায়গায় বড় করে কনক্লুশন দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি এখানে ওভারঅল ডিটেলসটা কিন্তু আপনি বডি 1 বডি 2 তে হাইলাইট করে দিচ্ছেনই। সো আপনি লাস্ট কনক্লুশনে হচ্ছে জাস্ট একটা শর্ট করে একটা খালি একটা দিয়ে দিবেন যে আপনি কোনটাতে বিলিভ করেন অ্যান্ড কেন বিলিভ করেন, হালকা করে লিখে দিলেন অ্যান্ড কনক্লুশন ইজ ডান। এভাবে করে হচ্ছে আপনি একটি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের একটি প্যাসেজকে ক্লিয়ার করবেন। তো আজকে দেখলাম আমরা হচ্ছে কিভাবে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের প্যাসেজটাকে কমপ্লিট করতে হয়। আমরা নতুন ভিডিওসে আরো এটার ডিটেলসে অনেকগুলো ভিডিওস নিয়ে আসবো, তারপর এটা এক্সাম্পলস নিয়ে আসবো যে এটাকে আরো অন্য ওয়েতে কিভাবে করা যায়, যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করতে আরো সুবিধা হয়। তো এতটুকু আজকে থাকলো, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। মেক শিওর করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করতে, ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব দিবেন, পেজের সাথে কানেক্টেড থাকবেন নতুন IELTS এর কন্টেন্টস দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।